Hello peoples of Bengal, let's do some kolahal. This is your dost Shubronil and you guys are watching my channel The Bengalians. তো বন্ধুরা আমরা এর আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এন্টায়ার জার্নিটা ফ্রম কলকাতা টু শিলিগুড়ি অ্যান্ড শিলিগুড়িতে এসে আমরা কোন হোটেলে ছিলাম সেইখানকার কিছু ডিটেলস তোমাদের সাথে আমরা মোটামুটি একটা শেয়ার করেছি। আমাদের আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের আজকের জার্নিটা ফ্রম শিলিগুড়ি টু বিজনবাড়ি। ইয়েস মাই ফ্রেন্ডস, বিজনবাড়ি হলো আমাদের এইবারের এই সিরিজের প্রথম অফবিট ডেস্টিনেশন। তোমাদের সাথে এখন আর আমি বেশি কথা বলতে পারবো না, আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। রেডি হয়ে তোমাদের সাথে পুরো জার্নিটা আমরা শেয়ার করব এবং দেখা হচ্ছে তোমাদের সাথে রাইডিং সেট আপে। মর্নিং বন্ধুরা, তো এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এটা হচ্ছে বিজনবাড়ি। তো আমরা এখন বিজনবাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। এই যে জিডি হোটেল, কালকে আমরা এখানে ছিলাম। তো এখন বাজে প্রায় 11:30। আমরা এখন বেরোচ্ছি বিজনবাড়ির উদ্দেশ্যে। একটু লেটই হলো কারণ অনেক কালকে রাত্রে ঢুকেছিলাম আমরা। তো আমরা রেডি বেরোনোর জন্য, সবাই রেডি হয়ে গিয়েছি। চা ফা খেয়ে ব্রেকফাস্ট এখনও হয়নি, খালি চাই খাওয়া হচ্ছে সকাল থেকে। তো আমরা সব রেডি, চলো দেখাচ্ছি। এই যে ফ্যালকন রেডি, পোলস্টার দেওয়া হয়েছে, পিছনে ব্যাটমোবিলও রেডি, ও পোলস্টার হয়ে গিয়েছে। অ্যান্ড আমাদের অনিমেষ পেগাসাস নিয়ে রেডি, সে পোলস্টার দিয়ে রেখেছে। তো চলো দেখা হচ্ছে রাস্তায় পাহাড়ে। ওয়েলকাম টু দার্জিলিং, ঢুকলাম দার্জিলিংয়ের রাস্তায়। এখানে হচ্ছে টোল পয়েন্ট, এখানে পেমেন্ট করতে হবে। আমাদেরটাও দিয়ে দে না একবারে, পরে হিসেব করে নিস। 30 টাকা দিয়ে দে তিনজনের। আমাদের এখানে এখন 10 টাকা করে টোলে টাকা দিতে হবে ফর এন্টারিং দার্জিলিং। রাজা কেমন লাগছে? পুরোনো আবার ফেরত এসে 1 বছরে 2 বার। চলো অনিমেষ গো। তো আমরা টোলে পেমেন্ট করে পাহাড়ে উঠে পড়লাম। ওয়েলকাম টু দার্জিলিং, উই আর ইন পাহাড়। এটা হচ্ছে শ্রী সুভাষ গিরি সিং রোহিণী মুক্তি ব্রিজ। তুই চল এখন যতটা উঠতে পারি, কার্শিয়াঙে যদি উঠে যেতে পারি তাহলে ওখান থেকে মোমো খাবো। দেখে নিচ্ছি আমি। চল চল চল, এরকম অনেক জায়গা অনেক আছে, চল উঠতে থাক, ওপরে জায়গা অনেক আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এক জায়গায় উঠে। এই যে বাইকস পার্কিং এখানে আছে, এখানে লেখা আছে আই লাভ টোফু। তো দিস ইজ দি প্লেস। আমরা খাচ্ছি পিয়ংস রেস্ট্রো, এখানে মোমো অর্ডার করেছি। তো মোমো খাবো, চলো দেখি। মোমোটা আমার এখানকার দার্জিলিংয়ের মোমো খুব ফেভারিট। তো চলো দেখি এখানকার মোমোটা কেমন। তো যদি ভালো হয় নিশ্চয়ই তোমাদেরকে রেকমেন্ড করবো। তো চলো, ভিতরে 2 রকম জায়গা আছে। একটা ভিতরে ইনসাইড এই দিকটায়, আর একটা খুব সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া যায়, এই ভিতরে জায়গা আছে। তো আমরা ভিতরের জায়গাটাই নিচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। সো this is the view from this restaurant. এখানে খুব সুন্দর এরকম একটা ক্যাফেটেরিয়া মতো করা আছে, যেখানে ইউ ক্যান হ্যাভ ইউর ড্রিঙ্কস, ইউ ক্যান হ্যাভ ফুড, ইউ ক্যান হ্যাং আউট ওভার হিয়ার কোয়াইট ইজিলি। অ্যান্ড এর ভিতরে কিছু সিটিং এরিয়া আছে, ওটা নর্মাল। তো আমরা এখানেই বসছি, এখানে সুন্দর বসে। অ্যান্ড সি দিস ইজ দি ভিউ।
OMG, this is massive. ওই নিচ থেকে আমরা এখন এতটা উঠে এসেছি, এই যে গাড়ি উঠছি সব উপরের দিকে, রাস্তা ঘুরে ঘুরে এরকমভাবে। দিস ইজ লাভলি। বন্ধুরা দেখো, এখানে প্যারাগ্লাইডিং করছে, এই যে প্যারাগ্লাইডিং চলছে, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিং করছে। ওয়াও, ধোয়াটা মোমো চলে এসছে। উফ, আই ক্যান ওয়েট টু হ্যাভ ইট। আমার একটা তাড়াতাড়ি, এত গরম কি করে একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পুরো গরম মোমো। উফ, এরকম ধোয়া উঠছে। হাতটা যেমন হাউ ইজ ইট? রিমি, তুমি ওটা খাও, খাও না একটা দেখি রিমি কি বলে। ও ওকে, একটা গরম গরম চলে এসছে। রিমি ইজ হ্যাভিং আর ফার্স্ট দার্জিলিং মোমো। দারুণ। আহ, অসাধারণ। এই যে চলে এসছে আমাদের গরম গরম চা। ওফ, এখন চায়ের সিপ নিতে হবে। ওফ, এই ওয়েদার, এই ভিউ, আর এই চা। ওফ, আর কি চাই? কিছু চাই না। দিস ইজ লাইফ। ভিউ তো তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ। ভিউটা জাস্ট এনজয় করো, এখানে বেশি কিছু বলার নেই, এখানে জাস্ট ভিউ এনজয় করার ব্যাপার আছে। ভিউটা জাস্ট এনজয় করতে থাকো। ওয়াহ, একটা অসাধারণ ওয়াটারফল, অসাধারণ ওয়াটারফল, অসাধারণ ওয়াটারফল। দেখো দেখো, অনিমেষ দাঁড়া, অনিমেষ দাঁড়া, চলো। ওয়াটারফলটা এত সুন্দর, আমরা না দাঁড়িয়ে পারলাম না। দেখো, ওয়াও, হোয়াট আ ভিউ পয়েন্ট। পুরো স্টিফ ক্লাইম্বিং, হালকা আছে, উপরে পুরো মেঘ। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পুরো মেঘ। এখন বাজে বেলা 2:30 বলতে পারো, 2:40। কিন্তু এখন এরকম ওয়েদার, আমরা অবশ্যই এটা আগে এক্সপিরিয়েন্স করেছি, জাস্ট আমাদের কিছু মাস আগেই আমরা এসেছিলাম জুলাইতে। এখনো প্রায় 2.5 ঘন্টার রাস্তা, মানে আমরা 4:30-5টার আগে পৌঁছাবো না আই গেস। বাট একটা কথা আছে না যে মঞ্জিল সে জ্যাদা সফর সুহানা হোনা চাইয়ে, ব্যাপারটা এরকম আমার কাছে তো অ্যাটলিস্ট তাই। ডেস্টিনেশন আলটিমেটলি সবাইকে ডেস্টিনেশনেই পৌঁছাতে হবে, সেটা ঠিক কথা, কিন্তু সফর কা মজা তো রাস্তों में ही होता है। জার্নিটা ইম্পর্টেন্ট, ডেস্টিনেশনটা নয়। वाह, क्या सीन है, हाँ क्या सीन है। দেখো এদিকের ভিউটা, এটা নেবো, এটা নেবো, আমিও নেবো। গাড়ি এখানে তুললে তো আবার নামাতে চাপ আছে। তো উই আর ইন কার্শিয়াং। আই লাভ কার্শিয়াং, পুরো সুন্দর করে এখানে আছে, ঠিক আছে। তো আমরা কার্শিয়াংয়ে, অনিমেষ ফটোশ্যুট করছে এখানে। তো দিস ইজ বেসিক্যালি আ রোড, কোনো রিসর্ট ফিসর্টের দিকে যায় মেবি। অ্যান্ড
দিস ইজ আ ভিউ পয়েন্ট আই গেস। আচ্ছা, নিচেও যাওয়ার জায়গা আছে। দিস ইজ দি রোড and look at the view, man, it's awesome. ভ্যালির অনেকগুলো জায়গায় পরিষ্কার দেখা যাচ্ছে। ওইদিকে ল্যান্ড, and these all are valleys. Great man, great. বন্ধুরা ভিউটা দেখো, ভিউটা দেখো। এদিকে সুন্দর চা বাগান, এদিকে পাহাড়, অস্বাভাবিক ভিউ। বাহ, এখানে অনেকে দাঁড়িয়ে ফটো ফটো নিচ্ছে, বাইক দাঁড় করানো আছে সুন্দর। What a weather, man. উফ বন্ধুরা, অসহ্য ঠান্ডা লাগছে, অসহ্য ঠান্ডা লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, অসহ্য ঠান্ডা লাগছে। একদম আমরা আগের বার যে তাকদা গেছিলাম, পুরো তাকদার মতো ওয়েদারটা হয়ে রয়েছে। উপরে দেখো পুরো মেঘ, মাই গড। স্টিপ ক্লাইম্বিং, পুরো স্টিপ ক্লাইম্বিং, মানে আমাকে অনেকটা রাউন্ড হয়ে উঠতে হলো। রাজার সুবিধাটা হচ্ছে রাজা একা, আর আমার অসুবিধাটা হচ্ছে আমার সাথে পিলিয়ান আছে। এটা আরেকটা ভিউ পয়েন্ট, রাজা ক্যামেরা অন করতে দাঁড়িয়েছে। মাই গড, ভিউ দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, ধবধবে সাদা। আমার জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, আমি জানি না, আমার এক্সপিরিয়েন্সটা এখন অবধি তো মনসুন আর উইন্টার একই। আমার উইন্টার এক্সপিরিয়েন্স পাহাড়ে অন্যরকম, মানে যেটা সিমলা মানালিতে স্নোফল অ্যান্ড এভরিথিং এইসব, হ্যাঁ ওয়েদার থাকে এরকম, বাট আমি জানি না, এটা পুরো মেঘলা। ওয়াও, ও মাই গড, ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো পুরো রাস্তায় মেঘ, পুরো দেখো রাস্তায় মেঘ। ওয়াহা, ওয়াও। তো বন্ধুরা, উই আর ইন কার্শিয়াং, কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওয়েলকাম টু কার্শিয়াং। তো উই আর এন্টারিং কার্শিয়া অ্যান্ড টয় ট্রেনের ট্র্যাক, আমাদের সেই ফেমাস ভিন্টেজ টয় ট্রেন। দার্জিলিং ইজ 33 kilometers from here and we are about to cover 44 kilometers of পুরো মনসুন ভাইব দিচ্ছে আমাকে, মনসুন ভাইব, খালি বৃষ্টিটা নেই। বন্ধুরা তোমরা জাস্ট তোমরা ওয়েদারটা এনজয় করো, দেখো পুরো ধোঁয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, লাভলি। তো ফ্রেন্ডস, উই আর ইন কার্শিয়াং টাউন। ইটস 4864 feet from sea level, লেখা আছে এখানে। ইটস কার্শিয়াং স্টেশন and we have to go through this road. This is Karshiang market. দাঁড়িয়ে বললি কেন, এদিকে আয়। বন্ধুরা 4:17 আমরা খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, অনেক লেট হয়ে গিয়েছে আমাদের। পুরো মেঘ ঢুকে গিয়েছে রাস্তায়, পুরো মেঘ যাচ্ছে, রাজা মেঘের মধ্যে দিয়ে এগোচ্ছে, আমাদের রাজাবাবু মেঘের মধ্যে দিয়ে এগোচ্ছে।
বাহ, চারিদিকে পাইন বন। বন্ধুরা, অবস্থা খুব খারাপ, আঙ্গুল কাজ করছে না আমার। আমরা ঘুম স্টেশনের কাছে আছি, যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। ম্যাপ তো ভুলভাল দেখাচ্ছে, লোকে বলছে এইদিকে, আমাদের দেখাচ্ছে অন্যদিকে। দাঁড়া, এইটা নিতে হবে, এইটা। এই যে আমরা ঘুম স্টেশন বন্ধুরা, এই যে দি ফেমাস ঘুম স্টেশন। আমরা ঘুম স্টেশন হয়ে যাচ্ছি, 1 ঘন্টা 4 মিনিট ঘুম স্টেশন দিয়ে যাচ্ছি। অবস্থায় মানে অবস্থা খুব শোচনীয়। হাত পা পুরো বরফের মতো জমে গেছে, না ক্লাচ করতে পারছি না ব্রেক করতে পারছি, কিচ্ছু না। একটু আগুনে সেঁকে নিলেই হাতটা ঠিক হয়ে যাবে, আর কিছু না। ও, এখানে কেউ বনফায়ার ঠায়ার জ্বালাচ্ছে না কেন? এখন কি আর লাঞ্চ হবে না, রোল ফোল খেতে হবে মনে হচ্ছে। ও, বিজনবাড়িতে তো স্ন্যাক্স স্ন্যাক্স বলা যায়। দুপুরের খাওয়াটা মিস হয়ে গেল বিজনবাড়ি। অনিমেষকে কেউ পুলিশে ধরেছে বলছে, জানি না। টাকা ফাইন দিতে হবে, ঠিকই তো আছে। আমার নো এন্ট্রিতে কলকাতাতেও তাই। यहाँ पे एनपी कॉलेज कहाँ पे पड़ेगा? एनपी कॉलेज यहाँ से आगे मार्केट है ना। हाँ, उससे भी आगे जाना। कोई नो एंट्री या वन वे है यहाँ पे? आगे तक दो तो बोल रही है तो नो एंट्री का मार्केट को तो नहीं पता वो, मगर एनडीए स्कूल है। एनपी स्कूल कॉलेज कॉलेज ना, ये तो आगे दूर से आगे जाना पड़ेगा। कौन सा एनपी कॉलेज? आपका यूट्यूब चैनल का नाम क्या है? দেখুন আমরা কিরকম স্ট্রিপ্ট ডাউনফলে নামছি, পুরো সোজা নিচে। রাস্তার অবস্থা এই। 53 মিনিট এখনো দেখাচ্ছে। এইরকম অন্ধকার ঘুটঘুটে রাস্তা। বাজে এখন 5টা, 5:30, অন্ধকার হয়ে গেছে। আমরা এখন হু হু করে উপরে উঠেছিলাম, এখন হু হু করে নিচে নামছি। ঠিক আছে, বিজনবাড়ি, জানি না এই গাড়িগুলো ওইদিকেই যাচ্ছে কিনা। রাস্তা একের পর এক ভুল হচ্ছে, বিকজ ম্যাপ সেম আমাদের প্রতিবার। ম্যাপ আমাদেরকে খেলা দেখায়, আর ওই খেলায় আমরা মজে যাই। গুগল বাবা আনন্দ পায়, বলে রাজা বিশাল চওড়া রাস্তা চলে আয়। গুগল ম্যাপ বাবা আমাদেরকে বলে যে আমি যেরকম রাস্তা দেখাবো তোমাদের যেতে হবে, না যেতে পারলে তোমরা ঘুরে ঘুরে যাও। তো আমাদের সাথে সেটাই করে গুগল বাবা প্রতিবার, এবারও করেছে। আমরা ভুল করেছি। আর একজন তো ওভার কনফিডেন্সে ওয়ান ওয়েতে গাড়িতে ঢুকিয়ে 1000 টাকা কেস খেয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করার পর পুলিশ ছেড়েছে, কারণ দার্জিলিংয়ের পুলিশ বা যে কোনো পাহাড়ি এলাকার পুলিশ জেনারেলি খুব স্ট্রিক্ট হয়, ট্রাফিক পুলিশ। তো আমাদের অনিমেষবাবু ঢুকে পড়েছিলেন, সেখানে উনি 1000 টাকা ফাইন হয়েছে ওনার, এবং ওনাকে হাঁটি হাঁটি গাড়ি নামাতে হচ্ছে। টার্নটা খুব স্টিফ, মানে এই স্টিফ টার্নটা আমার তো দেখেই ভয় লাগছে। কিচ্ছু নামতে হবে না, চুপ করে থাকো, জয় বজরং বলি। রাজা ব্রেক ধরে নামবি।
এখন পুরো রাস্তার এর থেকে মহা ভয়ানক জায়গায় পরে আসছে, পুরো পেঁচানো, ঘুরে ঘুরে, মানে এরকমই স্টিপ, পুরো 5টা আছে। তবে আমার ব্রেক প্যাডের ওপর আমার ফুল ভরসা আছে। আর একটা জিনিস আছে, এখান থেকে গাড়ি ওপরে উঠছে না খুব একটা গাড়ি। এটা একটা বাঁচোয়া আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। 50 মিনিট, জানি না রাস্তা এখানে শর্টকাট নিয়ে নিচ্ছে না কি নিয়ে নিচ্ছে। নিচে তো নামছি, সেটা ঠিক আছে, নিচে তো যাচ্ছি, সেটা নিয়ে তো চাপ নেই আমার। বাবা রে ভাই, ঘন জঙ্গল। গাড়িটাকে দিয়ে দিয়ে আগে যা ভাই যা। একেই জিজ্ঞেস করলে হতো বিজন বাড়ি। খালি ঘন চক্করের মতো চক্কর কাটছি আমরা। আস্তে আস্তে, খুব স্টিপ ডাউনফল, রাস্তা খুব খারাপ। আমার ব্রেক কাজ করছে না, ব্রেক ছেড়ে হাওয়া নিয়ে নিয়েছে। এটা দিয়ে যদি উঠতে হয় রাজা, অনিমেষ যা, বেরো। 55 মিনিটস ভাই। জানি না, নিচে নাম, নিচে নামার অপশন নেই। আমার একটা ব্রেকও কাজ করছে না, পাওয়ার ব্রেক নিচ্ছেই না। জিজ্ঞেস করো তো বিজনবাড়ির সাইডে আছো। চলো বসো 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 বসো, অসম্ভব, তুমি বসো গাড়িতে, বসো। বন্ধুরা, এতক্ষণ বাদে এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 7:42। এখন আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের এই বিজনবাড়ি এডিবি বাম্বু রিসর্টে। তো রাস্তার এক্সপিরিয়েন্সের কথা আর বেশি শেয়ার করতে পারলাম না মেজর জায়গাটাই, বিকজ গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। তো পুরো রিসর্টটা কালকে ঘুরে দেখাবো। এখন পুরো অন্ধকার, আমরাও রুমে জাস্ট জিনিসপত্রটা রেখেছি, আর মনে হলো তোমাদের সাথে আগে শেয়ার করা উচিত। আমাদের এখানে 2টো বিল্ডিং রুম, একটা কটেজ আছে। 2টো বিল্ডিং রুম সেম, খালি কটেজটাই একটু আলাদা। বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে। আর কোনো রকম কোনো কোয়ারি থাকলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিও। আর কাইন্ডলি ভিডিওটা বাকি সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার এই ভিডিও আজকে প্রথমবার দেখছো বা আমার চ্যানেলে এই প্রথম,
তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, কারণ এরকম নতুন নতুন ভিডিওস আমাদের চ্যানেলে আসলে তোমাদের অবধি সেটা পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।